আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন। সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। এ সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, যীশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী ও আলোর দিশারি। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন। যীশুখ্রিস্ট সর্বদা মানুষকে ভালোবাসা, সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দিয়েছেন। যীশুখ্রিস্টের শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদপুরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনার মোটিভ শিগগিরই জানা যাবে। প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরা হবে। গতকাল রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদপুরের হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার নিহতদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করা হবে। গুরুতর আহত ব্যক্তির সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে। গতকাল রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, প্রকৃতির জন্য দরদ নিয়ে কাজ করার পাশাপাশি পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। গতকাল গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ ও শিশুদের খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেলুন ও আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয় গির্জাগুলো। এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ, মানবজাতি ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয় প্রতিটি গির্জায়। জেলার ৫ উপজেলায় ১২৯টি চার্চে এবছর প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল নড়াইলে বড়দিন পালিত হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা, বাড়ির উপাসনালয়ে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানো, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইলের লোহাগাড়া উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার লোহাগাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক গৌতম কুমার শীলের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।